ভালো করে থাকবা। সকাল সকাল বর চলে গেল আমাকে ছেড়ে। কান্না, ওর বাবা চলে গেছে তাই প্রচুর কান্না করছে। চলে আসবে বাবু, পাপা চলে আসবে। এই যে দেখো কত খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক, কিন্তু ওর খেলনা দেখো কি নিয়ে খেলছে ও, ভেজা কাপড়। ওই ভেজা কাপড় নিয়েও খেলবে। এমনিতে তো সর্দিতে ওর সর্দি ছুটে না, ওষুধ খেলে তারপরে ছুটে না তো ছুটে না, কিন্তু ওর খেলনা নেই, একটু খেলনা নিয়ে খেললো, এখন ওর চাই ভেজা কাপড়। কি করা যাবে এই ছেলেটাকে, এবার তোমরাই বলো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর পেঁপেটা বার করেছি, কারণ ছেলের খিচুড়িতে দিব, ওর খিচুড়িটা বসিয়ে দিব। এখন 9:30 বাজে, দেখছো আজকে বোর নেই তাই জন্য এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, কিন্তু বোর যেদিন থাকে টাইমই যায় না। কী যে করবো এখন বুঝতে পারছি না। এখন বাইরে সব কম্বল বলো, মানে আমাদের ব্ল্যাঙ্কেট আর ম্যাটটা সব রোদ্রে দিয়ে এসছি, কিছু হয়নি, এমনিতে রসটা বের হয়নি, কারণ ও টয়লেট করেছে তো নিচে গোড়ায় যায়নি। এখন ভাবছি যে কী করবো, ছেলেটাকে এখন খিচুড়িটা বানিয়ে রাখবো, গামলাতে জল ভরতে হবে, প্রচুর কাজ আছে, মানে কী আর বলবো, কাজ যে কোথা থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসে। হাতের জল ফুটে গেছে, চালটা দিলাম তোমাদের সাথে। আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে ঝাড় দেওয়া আর বিছানা সব তো ছেলে বলেছিলাম টয়লেট করেছিল, সব শুকিয়ে তুলে দিয়েছি আর বিছিয়ে দিয়েছি। এখন শুধু কটা বাসন আছে আর ছেলেকে বসিয়েছি, খিচুড়ি খাওয়াবো এখন ওর। এই যে ওর খিচুড়ি, হলুদটা কম পড়েছে খিচুড়িতে। ওই যে মাংস খাচ্ছে ওই রোদ্রে বসে বসে বাবু হয়ে, পুরোটা মুখ খেয়ে লাগিয়ে নিয়েছে। আর সকাল থেকে তো আর বিরক্তর কি আর বলবো, এত দুষ্টামি করছে, এত দুষ্টামি কিছু বলতে পারছি না আমি আর। বন্ধুরা স্নান হয়ে গেছে, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সাথে, স্নান দান সব কিছু হয়েছে, কিন্তু খাওয়া হয়নি, এখন খাবো। আর কাপড় চোপড় অনেক ছিল, মানে সকালে তো বড় কেচে টেচে যাই স্কুলে তো সেই জন্য, কিন্তু সব জমে গেছে, ছেলে টয়লেটের আর বর যে জামা কাপড় খুলে গেছিলো সব, আমারও কাপড়, সব মিলিয়ে প্রচুর কাপড় হয়ে গেছিলো। সব কাপড় কেচে কুচে শুকাতে দিয়ে এসে এই যে এখন দুপুর 2টো বাজে, এখন লাঞ্চ করবো দুপুরে। ও তো লেবু প্রচণ্ড ভালোবাসে, ওকে লেবু দিয়েছে, এখন চুপচাপ করে লেবু খাচ্ছে ও, কতক্ষণ চুপচাপ থাকে। আমি চিকেনটা গরম করছি, একবার গরম করেছিলাম, আবার একবার গরম করে নিচ্ছি, কারণ ভাতের সাথে গরম গরম চিকেন খুব ভালো লাগবে। ভালো হয়েছে যে আমি রাতে রান্না করে নিয়েছি। ছেলে প্রচুর বদমাশি করতো, আমি বুঝতে পেরেছি, কারণ আজকে যা জ্বালাতন করেছে না একমাত্র আমিই জানি, মানে পাগল করে দিয়েছে। তাই জন্যই ভাবছি যে ভালোই করেছি, শুধু আজকে সকালে ভাতটা করতে হয়েছে আর খিচুড়িটা, এই জন্যই। আর মানে বর ফোন করেছিল যে ওদের পিকনিক মানে শুরু হয়ে গেছে, অনেক দূর তো, সেই 8টার দিকে গেছে আর 8:30 বেরিয়েছে, 10টায় পৌঁছেছে। ও বললো যেতে যেতে বাড়ি 5টা বাজবে বা 6টা। এই ছেলেকে দেখো বাইকে উঠেছে, বাবু এদিকে তাকাও, হাই করো। কত তাড়াতাড়ি হাই করেছে। ও একটু বাইরে নিয়ে গেলাম, কি ঘটনা ঘটিয়ে নিয়ে এলো দেখো, দেখো চোখের কাছে, এক্ষুনি ওষুধ খাইয়ে নিয়ে আসলে, একটুর জন্য ওর চোখ বেঁচে গেল। কি করব বলো তো এই বাচ্চাটাকে, এত। বন্ধুরা আমার ভিডিওটি এখনই শেষ করছি, মন টন খুবই খারাপ, কারণ ছেলে যে এইগুলো ঘটনা ঘটে গেলে না আমি একদমই বসে থাকতে পারি না, আমার মনটা অস্থির হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।